সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। অবশেষে মৃত্যুর কাছে হার মানল রায়গঞ্জের তরুণ। কয়েকদিন আগে বৌগ্রাম এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় বৌগ্রামের বাসিন্দা বছর 26-এর তরুণ বাপ্পা দাস। পরিবারের দাবি 5ই ডিসেম্বর ভোরবেলা তারা খবর পান ওই যুবক বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। স্থানীয়রা অ্যাম্বুলেন্স দিয়ে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসার জন্য পাঠায়। এখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করে সেখানে আর্থিক অনটনের কারণে সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয়রা সাহায্যের হাত বাড়ায়। পরবর্তীতে পরিবারের সকলে মিলে সিদ্ধান্ত নেয় তাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। রবিবার কলকাতা নিয়ে যাওয়ার সময় মালদা পৌঁছতেই অবস্থা সংকটজনক হয়ে ওঠে। আবারও রায়গঞ্জ মেডিকেলে নিয়ে এলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। উৎসাহ উদ্দীপনার সাথে আয়োজিত হলো পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দর্পণ। রায়গঞ্জের গোবিন্দপুর এলাকায় অবস্থিত একমাত্র কেন্দ্রীয় বিদ্যালয়ের এই অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এদিন এই অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে সফল শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। কুম্ভকার বোর্ড গঠনের দাবিতে আন্দোলনের পথে নামতে চলেছে কুম্ভকার উন্নয়ন সমিতি। রাজ্যব্যাপী এই আন্দোলনের পূর্বে জেলায় জেলায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথে নামতে চলেছে মৃৎশিল্পীরা। সোমবার রায়গঞ্জের সুভাষগঞ্জে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন সর্বভারতীয় কুম্ভকার উন্নয়ন সমিতি। আগামী 15ই ডিসেম্বর একাধিক দাবি দাওয়া নিয়ে জেলা শাসকের কাছে এক গণডেপুটেশন দিতে চলেছেন তারা। কুম্ভকারদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড, কাঁচামাল হিসেবে মাটির সুব্যবস্থা, অবসরপ্রাপ্ত কুম্ভকারদের মাসিক 5,000 টাকা ভাতা প্রদান এবং ওবিসি সার্টিফিকেটের সরলীকরণ সহ একাধিক দাবি রয়েছে এই ডেপুটেশন কর্মসূচিতে। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের 46তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো রায়গঞ্জ আদালত প্রাঙ্গণে। এদিন সোমবার রায়গঞ্জ আদালত ইউনিটের উদ্যোগে সকাল 11টায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর রায়গঞ্জ আদালতে কর্মরত ল ক্লার্করা একত্রিত হয়ে আদালত প্রাঙ্গণের র্যালিতে অংশগ্রহণ করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য রঞ্জন দাস, রায়গঞ্জ ইউনিটের সভাপতি বিধুভূষণ দাস, সম্পাদক আদ্যানাথ মণ্ডল, সহ সম্পাদক আজাহার আলী, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ পাল, ইউনিটের এক্সিকিউটিভ মেম্বার মহিদুর রহমান, মজিবুর রহমান, অমৃত দাস, বিধানচন্দ্র কুন্ডু, সুদীপ্ত চক্রবর্তী, মহাদেব কীর্তনিয়া, পাপাই প্রামাণিক, অনিশ দে, শুভঙ্কর ভৌমিক, সৌভিক দাস, সুজন পাল সহ অন্যান্য সদস্যরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পশ্চিমবঙ্গ সরকার এবং রায়গঞ্জ কৃষি সমবায় ব্যাংক অনুমোদিত লহন্ডা গোমর্ধা কৃষি সমবায় সমিতির নতুন ভবনের উদ্বোধন হলো সোমবার। রায়গঞ্জ থানার অন্তর্গত রামপুর গ্রাম পঞ্চায়েতের লহন্ডা গ্রামে দীর্ঘদিন ধরে এই কৃষি সমবায় সমিতি গ্রামীণ প্রান্তিক মানুষদের আর্থিকভাবে সক্ষম করে তোলার কাজ করছে। এতদিন ভাড়া নেওয়া ভবনে সমিতির কাজকর্ম চললেও এখন থেকে নতুন স্থায়ী ভবন হওয়ায় কাজের ক্ষেত্রে সুবিধা হবে অনেক বলে জানান সমিতির সম্পাদক মলয় সরকার।
প্রায় 1,31,00,000 টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজের শিলান্যাস হলো ইটাহারে। সোমবার সন্ধ্যায় চালনিয়া এলাকার গাভী গ্রামে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করে ইটাহার ও দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত দপ্তর। এদিন রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক মোশাররফ হোসেন। জানা গিয়েছে, এই রাস্তা দিয়ে ইটাহার ও দুর্গাপুর অঞ্চলের প্রায় 30টি গ্রামের কয়েক হাজার মানুষ নিত্যদিন যাতায়াত করে, কিন্তু কোনোদিন এই রাস্তা পিচ বা কংক্রিটের হয়নি। ফলে এলাকার কৃষিজীবী মানুষদের যাতায়াত করতে সমস্যা হচ্ছিল। তাই রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর প্রায় 1,31,00,000 টাকা বরাদ্দ করে দুর্গাপুর রাইন বাজার থেকে ইটাহার তেঁতুলতলা পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা কংক্রিট ব্লক করার জন্য এদিন সেই কাজের শিলান্যাস করেন বিধায়ক। শোবার ঘর থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইটাহারের সিঁদুরমুচি গ্রামে। মৃতের নাম স্বপ্না বর্মন। স্বপ্না দুর্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়া। তার বাবা ও মা বিহারের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করে। বাড়িতে দাদু দিদা ও ভাইয়ের সঙ্গে থাকতো সে। পরিজনের দাবি, রবিবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যায় যুবতী। পাশের ঘরে ঘুমিয়েছিলেন মৃতের দাদু দিদা ও ভাই। সকালে দাদু স্বপ্নার ঘরের লাইট বন্ধ করতে গিয়ে জানালা দিয়ে নাতনির ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনা জানাজানি হতে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান। মেয়ের মৃত্যুর খবর পেয়ে তার বাবা মা বিহার থেকে বাড়িতে আসেন। এরপর ঘটনাস্থলে পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক স্বপ্নাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।